ফের সব্যসাচী দত্তকে লক্ষ্য করে পচা ডিমের বৃষ্টি। কিছুদিন আগেই তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের দাপুটে নেতা ও বিধাননগর পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত। আজ তাকে নিয়ে বিধাননগরের 31 নম্বর ওয়ার্ড অফিসে তল্লাশি চালায় পুলিশ। বাজেয়াপ্ত বেশ কিছু নথি এবং বেরোনোর সময় সব্যসাচীকে লক্ষ্য করে ডিম বৃষ্টি। ছবি দেখুন এই মুহূর্তে টিভি9 বাংলায় এক্সক্লুসিভলি সেই ছবি দেখছেন। দুটো ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। আগের দিন যখন তাকে নিয়ে যাওয়া হয় তখন তাকে লক্ষ্য করে ডিম গোবর ছোড়া হয়, এবং আজ যে ছবি দেখছেন আজও কিন্তু সেই একই জনরোষ দেখা গেছে। সব্যসাচী দত্তকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয়। কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভনের সঙ্গে। সুশোভনের থেকে জানতে চাইবো যে সেই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি হয়। দেখো, সেই মুহূর্তে সব্যসাচী দত্তকে যখন নিয়ে বেরোয় তার আগে বেশ কিছু ফাইল বাজেয়াপ্ত করা হয়। স্বাভাবিকভাবেই যারা স্থানীয়রা ছিল তারা বলছিল যে সব্যসাচী দত্ত মাঝে মধ্যেই টাকা চাইতো, বিভিন্ন সময়ে মানুষকে সাহায্য করতো না, সেই জন্য তারা কিন্তু সেখানে বিক্ষোভ প্রদর্শন করছে, চোর চোর স্লোগান দিচ্ছে। তার সঙ্গে তাদের হাতে তখন ডিম ছিল। তারা বলছিল যে মূলত ডিম ছুটছে তার কারণ যে তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভ দেখানোর জন্য ডিম দিয়ে তারা কিন্তু একেবারে অভ্যর্থনা জানাবে সব্যসাচী দত্তকে। আমরা কিছুক্ষণ আগে যে ওয়ার্ড অফিসে দেখেছিলাম, তুমি দেখলে যে ওয়ার্ড অফিসের পর কিন্তু একটি ক্লাবে নিয়ে যাওয়া হয়েছিল, তার চাবি সেখানে পায়নি, পুলিশ সেই চাবির সন্ধান করছে। বর্তমানে কিন্তু একটি যোগা সেন্টারে নিয়ে আসা হয়েছে সব্যসাচী দত্তকে, এবং সেখানেও কিন্তু তল্লাশি অভিযান বিধাননগর নর্থ থানার পুলিশ করছে। তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যে ভেতরের যে যোগা সেন্টার, সেই যোগা সেন্টারের মধ্যে কিন্তু পুলিশ পুরোপুরি ঘিরে রেখেছে, এবং সব্যসাচী দত্ত অভিযুক্ত তিনি ভেতরেই রয়েছেন। খুব স্বাভাবিকভাবেই কিন্তু যে 31 নম্বর যে ওয়ার্ড অফিস, যেখানে চোর চোর স্লোগান ডিম ছড়া হলো, ঠিক তার পেছন দিকেই হলো এই যোগা সেন্টার। এবং পুলিশ যেটা মনে করছে যে বিভিন্ন জায়গায় সব্যসাচী দত্ত অভিযুক্তকে নিয়ে ঘুরে বেশ কিছু তথ্য অনুসন্ধান করবে, এবং যে অভিযোগগুলো তাদের কাছে জমা পড়ছে সেই অভিযোগ কতটা যুক্তি রয়েছে এবং তার সপক্ষে কী কী ডকুমেন্টস উদ্ধার হয় সেগুলো পুলিশ এখন নজর দিচ্ছে। সব মিলিয়ে কিন্তু এটা হলো 3 নম্বর জায়গা যেখানে সব্যসাচী দত্তকে নিয়ে আসা হলো। বেশ, ধন্যবাদ। তৃণমূল নেতাকর্মীদের ওপর ডিম হামলা রুখতে আসলে বিজেপি আইনের ওপর ভরসা রাখুন, একজন অপরাধীও ছাড় পাবেন না। শান্তি শৃঙ্খলা বজায় রাখার বার্তা সুকান্ত মজুমদারের। অরাজকতা, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করার আবেদন অধীরের। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমাদের রাজ্য সভাপতি স্পষ্ট করে দিয়েছেন, ভারতীয় জনতা পার্টি কোনো ধরনের হিংসাতে বিশ্বাস করে না, এবং আমরা মনে করি যে যদি কেউ অপরাধ করে থাকে তার বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেবে। এবং মানুষকে আমি বলবো, আমি জানি আপনাদের অনেক ক্ষোভ আছে, অনেক আক্রমণ হয়েছে আপনাদের উপর, অনেক মামলা হয়েছে আপনাদের উপরে, আপনাদেরকে হেনস্থা হতে হয়েছে, কিন্তু মনে রাখবেন সেটা তৃণমূল কংগ্রেস করেছে। কুকুর কামড়ালে পরে মানুষ কিন্তু কুকুরকে কামড়ায় না, তো সেরকমই তৃণমূল কংগ্রেস কামড়েছে বলে আমরাও তাদের সাথে এরকম করবো। এই ধরনের আচরণ করবেন না, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, আইনের উপর ভরসা রাখুন, কোনো অপরাধী ছাড়া পাবে না। কোনো অরাজকতার সমর্থনযোগ্য নয়। আমি আগেই বলেছি, পুলিশের কারোর মাজায় দড়ি দিয়ে ঘোরাচ্ছে, এগুলোর মধ্যে কোনো বাহাদুরি নেই। এগুলো একটা নিষ্ঠুর একটা প্রতিহিংসার আমার মানসিকতায় প্রতিফলিত হয়। এটা কিন্তু বাংলার সংস্কৃতির সঙ্গে মেলে না, এগুলো ঠিক না। আর বিজেপি কর্মীদের একদম পরিষ্কার, খুব সতর্ক থাকবেন, যাকে তাকে বিক্ষোভ দেখাবেন না, যাকে তাকে ডিম মারবেন না। বিজেপি কর্মীদের বলছি, ফট করে রেগে গিয়ে যদি বিদ্রোহী হয়ে যায় না, তখন কিন্তু আমার নামে তখন আবার জয়ধ্বনি দিতে হবে। যাকে তাকে এখন ডিম মারবেন না, তৃণমূলের খুব সাবধানে মারবেন। কেউ রেগে গিয়ে বিদ্রোহী হয়ে গেলেই কিন্তু তখন আপনি দেখবেন আপনার এলাকায় সাংসদ চলে গেল, আপনার এলাকায় বিধায়ক চলে গেল, তখন আপনারা যে বিজেপিটা করলেন তখন তো তার দাম থাকবে না। মাথার উপর তো বসে আছেন একজন বিক্ষুব্ধ। তো ফলে বিজেপি কর্মীদের বলবো, দেখে নেবেন এইসব যেগুলো এখন বিদ্রোহী সেজে গিয়ে আপনাদের মাথায় বসতে চলেছে, তাদের জন্য একটা কিছু থেরাপি ভাবুন।